আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের আলোচিত ও রহস্যময় সকল ঘটনা নিয়ে তৈরি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। প্রতিদিনের ন্যায় আজও থাকছে সারা দেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর, গুরুত্বপূর্ণ ও আলোচিত সব ঘটনার খবর। শুরুতে আমার দেশ। বিশেষ ছাড়েও খেলাফি ঋণ ফের ঊর্ধ্বমুখী। হাদি হত্যাকাণ্ডে ভারতের হাত, অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ মমতার। ইতিহাস গড়লেন ডক্টর খলিল, সাইপ্রাসকে পরাজিত করে ইউএনজিএ সভাপতি বাংলাদেশ। মন্তব্য প্রতিবেদনে মাহমুদুর রহমান, বাংলাদেশে অবৈধ ভারতীয়দের শনাক্ত করুন। সুপ্রতিষ্ঠিত সন্তানের মায়ের গলিত লাশ মিলল পরিত্যক্ত ঘরে। বড় ছেলে যুগ্ম সচিব, ছোট ছেলে বুয়েট শিক্ষক, সপ্তাহে একবার খাবার পেতেন তালাবদ্ধ রুমে। ভোলায় দ্বিতীয় জানাজা শেষে বাবা মায়ের কবরের পাশে তোফায়েল আহমেদকে দাফন। আদালতে বিভীষিকাময় বর্ণনা, অঝরে কাঁদলেন বাবা মা। রামিসা হত্যাকাণ্ড মাত্র একদিনে শেষ মামলার সাক্ষ্য দিতে গিয়ে কাঁদলেন তদন্ত কর্মকর্তা। আজ আসামির আত্মপক্ষ সমর্থনের শুনানি। প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি সচিবালয়ে, 7 ঘন্টা ফোন বন্ধ। ইসরায়েলকে সবাই ঘৃণা করে, নেতানিয়াহুকে পাগল অকৃতজ্ঞ বললেন ট্রাম্প। ধার দেনায় চলছে হাম আক্রান্ত বেশিরভাগ শিশুর চিকিৎসা। খরচ জোগাতে হিমশিম নিম্ন আয়ের পরিবার, 24 ঘন্টায় আরও 6 শিশুর মৃত্যু। চেয়ারম্যানের পদত্যাগ সহ 7 দাবি। ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনেও গ্রাহকদের অবস্থান। বাজেট 2026-27, অগ্রিম আয়কর থেকে রেহাই পাচ্ছেন মোটর বাইকাররা। এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ। নয়া দিগন্ত। ইউএনজিএ সভাপতি হল বাংলাদেশ। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়। নির্বাচিত সংসদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তেলের দাম বাড়ানো জুলুম, বললেন ডাক্তার শফিকুর রহমান। এলডিসি উত্তরণে আরও 3 বছর সময় পেতে পারে বাংলাদেশ, জাতিসংঘ কমিটির সুপারিশ। চেয়ারম্যানের পদত্যাগ সহ 7 দাবি। সারা দেশে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ। মমতা ব্যানার্জির চাঞ্চল্যকর উক্তি, বাংলাদেশে বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি। মাদক ও পর্নোগ্রাফির সহজলভ্যতায় বাড়ছে ভয়ঙ্কর অপরাধ। উত্তেজক মাদকে ধ্বংস হচ্ছে সমাজ, বাড়ছে বিকৃত রুচির লোমহর্ষক হত্যাকাণ্ড। প্রতিষ্ঠিত সন্তানদের অবহেলা, বৃদ্ধ মায়ের করুণ বিদায়, কেউ নেয়নি খোঁজ, মৃত্যুর 7 দিন পর পচা লাশ উদ্ধার। কারেন্ট জাল বন্ধে কঠোর হচ্ছে সরকার, উৎপাদন বন্ধে আইন সংশোধন, লাইসেন্স বাতিল সহ সমন্বিত অভিযানে সরকার। দুর্বল পররাষ্ট্রনীতির নিন্দা, ভারতের পুশ ইন নীতি অত্যন্ত নিন্দনীয়, বলছে জামাত। অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকাণ্ডকে বর্ডার কিলিং বলা ঠিক নয়, বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। যুগান্তর। রাজধানীতে নতুন অপরাধ সাম্রাজ্য, জামিনপ্রাপ্ত 426 দুর্ধর্ষ সন্ত্রাসী তৎপর। গণহারে জামিনের পর ঢাকায় বেশ কয়েকটি লোমহর্ষক হত্যাকাণ্ড, পাল্টে গেছে আন্ডারওয়ার্ল্ডের সমীকরণ, এলাকাভিত্তিক রাজত্ব। সরকারের উচ্চ পর্যায়ে প্রতিবেদন জমা দিয়েছে গোয়েন্দা সংস্থা। শীর্ষ বা ক্ষুদ্র সন্ত্রাসী বলে কিছু নেই, সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। নেতানিয়াহুকে পাগল অকৃতজ্ঞ বললেন ট্রাম্প। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, 3 মাসে বেড়েছে 31,487 কোটি টাকা। খেলাপি ঋণের ভারে কাবু ব্যাংক খাত। 40 বছর পর বাংলাদেশ, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ডক্টর খলিলুর রহমান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সমান বরাদ্দ পাচ্ছেন না বিরোধী দলের এমপিরা। ঝিকরগাছায় প্রবাসীর পরিবারের শোকের ছায়া, 11 বছর পর বাড়ি ফিরলেন 4 জনের সঙ্গে লাশ হয়ে। দেবিদ্বারে এমপি হাসানাতের হাসপাতাল পরিদর্শন, অনুপস্থিত 5 চিকিৎসককে শোকজ। দাম কমেছে এলপিজির, 12 কেজির সিলিন্ডার 1885 টাকা। সন্তানের চরম অনাদর অবহেলা, এক মমতাময়ী মায়ের ট্র্যাজিক বিদায়। স্বার্থ প্রমোশন, কেরিয়ার আর কর্পোরেট কালচারের প্রভাবে আত্মকেন্দ্রিক ভর করেছে। প্যারেন্টস ল কঠোরভাবে প্রয়োগ করতে হবে, বলছে ডক্টর ফাতেমা রেজিনা ইকবাল। ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, অবৈধ পুশ ইন মেনে নেবে না বাংলাদেশ। বিএসএফের পুশ ইন, নারী শিশুসহ 10 জনের শূন্য রেখায় অবস্থান। প্রথম আলো। ব্যাংক রেজুলেশন আইনের বিতর্কিত ধারা বাতিল হবে। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়। চূড়ান্ত সিদ্ধান্ত জাতিসংঘে, এলডিসি উত্তরণ 3 বছর পেছাতে সমর্থন সিডিপির। হামের উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু। সংগ্রাম। বিদ্যুতের দাম বাড়ছে আজ,
খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি। সিলেট মহানগর জামাতের সুধী সমাবেশে ডাক্তার শফিকুর রহমান, গণভোট হ্যাঁ দাতাদের অপমান করে তারা ফ্যাসিবাদের পথেই হাঁটছে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গ্রাহক ফোরামের 7 দফা। ইনকিলাব, 3 মাসে ঋণ বেড়েছে 31,000 কোটি টাকা, খেলাফির ফাঁদে অর্থনীতি। ইসলামী ব্যাংক নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিষ্ঠার পর থেকে কী পরিমাণ টাকা একটি নির্দিষ্ট দলের পেছনে ব্যয় হয়েছে তার তদন্ত দাবি। অমিত শাহকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, বাংলাদেশের ওসমান হাদিকে কাকে দিয়ে হত্যা করিয়েছিলেন? প্রধানমন্ত্রী তারেক রহমান, চীন, ভারত, পাকিস্তানের অভিনন্দন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান। রামিসাকে ধর্ষণের পর হত্যা, 16 জনের সাক্ষ্য গ্রহণ শেষ, আত্মপক্ষ শুনানি আজ। ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি, ইরানের সঙ্গে চুক্তি শীঘ্রই, দাবি ট্রাম্পের। $95 কাছে তেলের দাম, ইরান সংকটে চাপে বৈশ্বিক জ্বালানি। সমকাল, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশ। এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ পেছাচ্ছে জাতিসংঘ কমিটির সুপারিশ। শক্তিশালী এল নিনো আসছে, তাপদাহের বহুমুখী প্রভাব, প্রস্তুতি কম। পানি স্বল্পতা, হিট স্ট্রোকে সতর্কতা জরুরি, বলছে বিশেষজ্ঞ। পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যা, একদিনে 16 জনের সাক্ষ্য, আসামি পক্ষের যুক্তিতর্ক আজ। আদালতের বাইরে আসামিদের কথা বলতে বারণ। কক্সবাজারে মাদক শনাক্তে কুকুর নামাতে চায় পুলিশ। মা বাবার পাশে চিরনিদ্রায় তোফায়েল আহমেদ। ইত্তেফাক, ডোম ইনোর ফাঁদে বন্দী হাজারো পরিবারের স্বপ্ন। সেমিনারে অর্থমন্ত্রী, বাজেটে গরিব ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার। করতোয়া, প্রধানমন্ত্রীর অভিনন্দন, খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত। বাংলাদেশ প্রতিদিন, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন। ভোরের কাগজ, সর্বোচ্চ খেলাফির রেকর্ড, 6 নবজাতকের মৃত্যুর রহস্য জানা যাবে আজ। কালের কণ্ঠ, ব্যবসা ধসের মাসুল খেলাফি ঋণ। আমাদের সময়, আবার বেড়েছে খেলাফি ঋণ। মানব জমিন, 40 বছর পর সাধারণ পরিষদের সভাপতির আসনে বাংলাদেশ। ভারতের সরকারকে মমতা, বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করেছিলেন সবটাই জানি। সংবাদ প্রতিদিন, উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন, এক অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি। সময়ের আলো, খেলাপি ঋণে ডুবছে ব্যাংক খাত। আমার বার্তা, কৃষকের ঋণ বিতরণে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের। আলোকিত বাংলাদেশ, ট্রাম্প বললেন শীঘ্রই চুক্তি, ইরান বলছে যুদ্ধ অত্যাসন্ন। মানবকণ্ঠ, উৎসবের মধ্যেই উত্তাপ। আজকের দর্পণ, বাজেটে অগ্রাধিকার পাবে 13 খাত। রাজপথে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ। কালবেলা, আইন ও কূটনীতির জটিল সমীকরণে হাসিনার ফেরা।